জীবনের প্রথম বানাইছি নাও। এই যে দেখো কি ধরো, শক্ত করে ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সকালবেলা সব কিছু হচ্ছে গোছ গাছ করার পরে দেখেন অবস্থা। এগুলো হচ্ছে সারাদিনে প্রায় 3 থেকে 4 বার আমার গোছাতে হয়। সারা বেড, ওই ঘরের ফ্লোর মানে খেলনা দিয়ে ভরা থাকে। আসলে ছোট বেবিরা থাকলে যা থাকে তাই। তো তারপর হচ্ছে চলে গেছে। আমি হচ্ছে ধাপে ধাপে আসলে কাজ করি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আপাতত নেই, খুঁজে পাচ্ছি না আসলে, যেটা সত্য কথা। তো আমি ধাপে ধাপে, যেহেতু শীত চলে আসছে, তো এগুলো হচ্ছে শীতের মধ্যে আর ধোবো না, এগুলো হচ্ছে এখন বের করে একদিন করে না সব কিছু ক্লিন করে ফেলবো, তাহলে আর কষ্টটা কম হয়। স্বাভাবিক 4 জনের পরিবার, 4 জনের কাপড় কিন্তু কম না। এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করে। বড় বড় যে কাপড়গুলো থাকে সেগুলো হচ্ছে সে ধুয়ে দেয়, আমি শুধু ভিজিয়ে দেই। আর ছোট যে কাপড়গুলো থাকে সেগুলো হচ্ছে আমি ধুয়ে ফেলি, যেমন আমার আর হুজরাতের কাপড়গুলো। তো এগুলো হচ্ছে এখন আমি হচ্ছে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পর আপনাদের ভাইয়া চলে গেছে বাজারে। তো মূল টপিকে আসি, যে টপিকটা হচ্ছে 4 জনের সংসার আমাদের ঢাকাতে। তো ঢাকার হচ্ছে কতটা ব্যয় হয় প্রতিটা সংসারে, এটা কিন্তু অনুমান প্রায় সবারই থাকে। যত কমই খরচ করেন না কেন, এখানে কিন্তু ওই কমের কোনো কথাই থাকে না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে 4 জনের সংসারে আমার কত টাকা ব্যয় হয়, কিভাবে আসলে আমি সংসারটাকে রাখি। তো এত অল্প খরচে কিভাবে সংসার পার করি। আসলে একটা সংসার করতে গেলে একটা মেয়ের মাথায় যেমন বুদ্ধি লাগে আর হচ্ছে গুণও দরকার হয়। গুণ ছাড়া কিন্তু সংসার করা যায় না। স্বাভাবিক অর্থে কিন্তু ছেলেরা খুবই ব্যয়বহুল হয়, ব্যয় হিসাবে থাকে। খুব কম ছেলে পাবেন আপনি হাতে গোনা যে তারা হিসেব করে চলে। আসলে এখনকার দিনে যে বাজার দর চড়া, যে আসলে সব কিছু, যেমন আমার বড় মেয়ে পড়াশোনা করছে, ছোট একটা বেবি আছে, তাদের 2 জনের পিছনেই কিন্তু একটা সংসার খরচ চলে যায়। যেহেতু পড়াশোনা, তার সাথে হচ্ছে বাসায় আমি টিচার রেখেছি, আমি কিন্তু কোচিংয়ে দেই না, আমার বাসায় এসে পড়ানো হয়। তো একটু অনুমান করলেই বোঝা যায় যে কত টাকা খরচ হয়। এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে মিডিয়াতে কাজ করে, তার প্রচুর খরচ। বলতে গেলে আসলে একটা সংসারের খরচ শুধু তার যাতায়াত ভাড়াতেই চলে যায়, সত্য কথা। আর মিডিয়ার মানুষ খুব শৌখিন হয়। আমার আসলে বাসাটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমরা খুব শৌখিন মানুষ, চোখের মধ্যে যা পড়ে আপনাদের ভাইয়া সেই শৌখিনতাটাই পূরণ করে। এর মধ্যে হচ্ছে আমি যে কাজটা করি, যেহেতু আপনার ভাইয়া ব্যয় হিসাবে আমাকে তো সাডেনলি বলেন আর এমনিতেই বলেন, হিসাব করেই চলতে হয়। আমি সংসার জীবন শুরু করা থেকেই হচ্ছে আমার এই কাজ। আমি খুব হিসাবে একজন মানুষ। আমি না, আমার বোনও খুব হিসাবে, আমরা 2 জনই সংসার করি খুব বুঝে শুনে, হিসেব করে পা ফেলে, সত্যি কথা। তো এই যে হিসেব করে চলি বিধায় কিন্তু আজ পর্যন্ত কোনো শ্বশুর বাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, আত্মীয় স্বজন বলেন, কারোর কাছ থেকে আমাদের 1 টাকা হাত পেতে নিতে হয় না যে এই মাসে আমাদের প্রবলেম চলতেছে তো কিছু টাকা ধার করে। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত না। আমি মানুষকে দেই, কিন্তু আমি কেউর কাছ থেকে নিয়ে চলি না। আলহামদুলিল্লাহ দেওয়াটাও কিন্তু অনেক বড় একটা রহমতের ব্যাপার, কারণ আল্লাহ স্বয়ং তাকে দিতে পারতো, সেই মানুষটাকে আমার কাছে পাঠিয়েছে। অবশ্যই এর মধ্যে অন্য কোনো কারণ আছে। তো যাই হোক, আমি হচ্ছে প্রতিটা বাজার একদম হিসেব করে দরদাম করে কিনি। তারপর হচ্ছে যেগুলো আমার সংসারে না হলেই না, সেগুলো শুধু করি। বাকি হচ্ছে যেমন শৌখিনতার ব্যাপারগুলো হচ্ছে আপনাদের ভাইয়া পূরণ করে। তো এখানে একটা কথা বলি, এই যে এটা হচ্ছে এসির কাভার। যেহেতু শীত চলে আসছে, এসিটাকে ঢেকে রাখলে আসলে ময়লা পড়বে না, কারণ কিছুদিন আগে আমি হচ্ছে সার্ভিসিং করিয়েছি এসিটাকে। তো এই যে হচ্ছে আমি সুন্দর করে ঢেকে রাখছি, তাহলে আর এসিটা পরে গরমের সময় কিন্তু সার্ভিসিংটা পরে করালেও একটু চলে। তো এই হচ্ছে ঘটনা। একজন স্ত্রীকে গুণবতী এবং হচ্ছে বুদ্ধিমতী হতে হবে। তো এখন হচ্ছে বিকেলে একটু নাস্তা করব। তো হচ্ছে সবার জন্য মোমো বানিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম হচ্ছে আমি মোমো বানিয়েছি।
এই মোমোগুলো কিন্তু আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন, কত টাকা বিল হয়ে যাবে, তো দরকার কি। এখান থেকেও কিন্তু আমার কিছুটা সেফ হয়েছে, কিছুটা না অনেকটাই সেফ হয়েছে। যেমন 500 টাকার জিনিস কিন্তু আমি মাত্র 150 টাকায় করেছি। তো এভাবেই হচ্ছে আসলে বুদ্ধি করে চলতে হবে সংসার জীবনে প্রতিটা মেয়েদের। আর হচ্ছে গিয়ে কি আমার সংসারে কত খরচ কি না অনেক মানুষ আছে জানার আগ্রহ আছে, তাদের জন্য আমি একটা ব্লগ বানাবো। আসলে এত ছোট ব্লগে তো দেয়া সম্ভব হয় না, পার্ট টু পাই আমি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, আরেক ব্লগে শেয়ার করব। ফোনের প্রথম বানাইছি না, এই যে দেখো কি ধরো শক্ত করে ধরে Wow! দেখো কাঁচা মাছ আছে নাকি কও না, ইয়ার কি না কাঁচা না সত্যি তুমি জীবনে প্রথম বানাইছো, কিন্তু অনেক টেস্টি দেখো। আসলে কুচিটা ওইরকম দিতে পারি নাই, কিন্তু এছাড়া এই যে পারফেক্ট হয়েছে, না অনেক মজা হয়েছে। বাচ্চাদের জন্য ঠিক আছে। তুমি জীবনে প্রথম বানাইছো, তাই এত সুন্দর। আরো 2বার বানাইলে আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক একটু খাও মু না, ওটা আলাদা, নাহলে জাল লাগবে তো। এটা সসের সাথে খাইলে বেশি ভালো লাগতো, এখন তো খাও নাই থাক, ঠিক আছে। মজা হয়েছে, অনেক মজা হয়েছে না। নেক্সটে বানাইলে আরো মজা হবে।